প্রিয়া আমার এই ছোট ভাইয়ের সাথে জড়াজড়ি করে শুয়ে আছে। শোনো না, অনেক ঘুম পাইছিল, ঘুমিয়েও নিছি, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে বুঝছো। এক কাজ করে শোনো, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেছি, ঠিক আছে? ওকে। আরে তুমি এখানে এইভাবে শান্তার সাথে শুয়ে আছো, মানেটা কি? দেখতেই তো পাচ্ছ শুয়ে আছি, এত কথা কিসের? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি যে লজ্জা শরমের মাথাটা খেয়ে নিজের ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে শুয়ে আছো। লজ্জা করতেছে না তোমার? তুমি একটা বিবাহিত পুরুষ। আরে আপু, আপনি তো দেখতেই পাচ্ছেন আমি নিজের ইচ্ছাতেই ওনার সাথে শুয়ে আছি। আর আরিফ, ওকে বের করো তো এখান থেকে। হ্যাঁ, কি দেখছিস এখানে? যা বেরো এখান থেকে, বেরো। ছি, কতটা বেলজ্জা বেশরম তোমরা। তোমাদের মধ্যে কি ডর ভয় বলতে কোনো কিছু নেই? এভাবে দুজন শুয়ে আছো। আরে প্রিয়া, এখানে ভয়ের কি আছে? আমরা দুজন একে অপরকে ভালোবাসি, এখানে তো ডর ভয়ের কোনো কিছু দেখছি না। শান্তা, এই মুহূর্তে এখান থেকে বের হও, বের হও বলতেছি, তাড়াতাড়ি। শোন, এটা তোর বাড়ি না, এটা আরিফের বাড়ি। আর আরিফই আমাকে আসতে বলছে। আর আমাকে যেটা যেতে বল না, সেটা আরিফ বলবে। আমি আরিফের কথায় যাব, তোর কথায় না। ছি ছি ছি, কি হয়েছে? কি হয়েছে দেখো। শান্তা, তুমি এইখানে বড় ভাইয়ের সাথে একই বিছানায়? ভাইয়া তুমি কেন? আমরা আবার কি করলাম? আমরা তো শুয়ে আছি। ও আচ্ছা, তোরা যখন অন্যায় করিস তখন কিছু হয় না, আর আমাদেরটা করলেই দোষ, তাই না? অন্যায় করছি মানে? আমরা কি অন্যায় করছি? তুমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একই বিছানায় শুয়ে আছো, তোমার লজ্জা করে না? এই চুপ! ছোট্ট কি অনেক কথা বলতেছিস না? ও, তোর ভাবিকে যখন নিয়ে তুই ছোপায় জড়িয়ে ধরে শুয়েছিলি তখন কিছু হয় না, এটা চোখে পড়ে না। আর আমি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আছি, এতেই বেঁধে গেল। মানে আমরা কখন শুয়েছিলাম? কি সব আবল তাবল কথা বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি কখন আমার ভাবিকে নিয়ে জড়িয়ে সোফায় শুয়েছিলাম? পাগল হয়ে গেছো নাকি তুমি? আমি জানি তোরা এমনটাই করবি, এর জন্য না প্রমাণও আছে। দাঁড়া